গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিকের 2023-এর ভূগোলের এই প্রশ্নের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের 2023-এ প্রথম যে প্রশ্নটা ছিল, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে কি বলে? উত্তর, পর্যায়ন। পরের প্রশ্ন, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয়ে যে প্রক্রিয়ায় সাহায্য করে তা হলো কি? উত্তর, অপসারণ। পরের প্রশ্ন, সমুদ্রপৃষ্ঠে গড় বায়ুর চাপ কত? উত্তর, 1013.2 মিলিবার। পরের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কবে? সারা বছর ব্যাপী। উত্তর, সারা বছর ব্যাপী। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়? উত্তর, প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, কোন স্থানে মুখ্য ঝড় এবং গৌণ ঝড়ের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর, 12 ঘন্টা 26 মিনিট। পরের প্রশ্ন, বিষাক্ত বজ্রটি হলো? উত্তর, পারদ। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে মোট অঙ্গরাজ্যের সংখ্যা কটি? উত্তর, 28টি। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? উত্তর, লাদাখ। পরের প্রশ্ন, গঙ্গা নদীর সঙ্গে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? উত্তর, এলাহাবাদ। পরের প্রশ্ন, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে? উত্তর, জম্মু কাশ্মীর। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনের প্রথম স্থানাধিকারী রাজ্যটি হলো? উত্তর, কর্ণাটক। পরের প্রশ্ন, ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো? উত্তর, টাটা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট। পরের প্রশ্ন, 74 M/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো কত? 1:50,000। আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এরপর আমরা শুদ্ধ অশুদ্ধ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, আন্টার্কটিকা অঞ্চলে ওজোন গহ্বর দেখা যায়, এটাও শুদ্ধ। পরের প্রশ্ন, চিনুক ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু, এটা অশুদ্ধ। পরের প্রশ্ন, সূর্য ও চাঁদ যখন পৃথিবীর সঙ্গে এক সমকোণে থাকে তখন সিজিকি হয়, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয়, এটা শুদ্ধ। পরের প্রশ্ন, ভারত বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী রাজ্য হলো কেরল, এটাও অশুদ্ধ। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র ব্যাখ্যার জন্য কম্পিউটারের ব্যবহার আবশ্যিক, এটা শুদ্ধ। এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে কি বলে? উত্তর, খাঁড়ি। পরের প্রশ্ন, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় কি নামে পরিচিত? উত্তর, আর্গ। পরের প্রশ্ন, বায়ুপ্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর, অ্যানিমোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ স্রোত হলো সমুদ্র স্রোতের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়? উত্তর, উষ্ণ স্রোত। পরের প্রশ্ন, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে? উত্তর, কয়াল। পরের প্রশ্ন, জোয়ার বাজরা রাগি প্রভৃতি ফসলকে একসঙ্গে কি বলা হয়? উত্তর, মিলেট। পরের প্রশ্ন, ভারতের মহাকাশ গবেষণা সংস্থাটি ড্যাশে অবস্থিত? উত্তর, বেঙ্গালুরু। এরপর আমরা এসএকিউর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম কি? উত্তর, ওয়াদি। পরের প্রশ্ন, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ উল্লেখ করো? উত্তর, 100% বা 100%। পরের প্রশ্ন, পৃথিবীর বিখ্যাত একটি সামুদ্রিক মগ্নচড়ার নাম কি? উত্তর, গ্র্যান্ড ব্যাংক। পরের প্রশ্ন, একটি জৈব ভঙ্গুর বজ্রের উদাহরণ দাও? উত্তর, কাগজ। পরের প্রশ্ন, গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে? উত্তর, খাদার। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্য চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? উত্তর, অসম। পরের প্রশ্ন, 2001 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? উত্তর, 74.04%। পরের প্রশ্ন, ভারতের কোন সংস্থা মানচিত্র তৈরি করে? উত্তর, সার্ভে অফ ইন্ডিয়া। এরপর স্তম্ভ মেলানো যেটা আছে সেটা, একদিকে কালবৈশাখী আরাবল্লী পর্বত সিলিকন ভ্যালি ইক্কু গবেষণা কেন্দ্র, আর একদিকে বেঙ্গালুরু, লখনৌ পশ্চিমবঙ্গ, রাজস্থান। কালবৈশাখী পশ্চিমবঙ্গ হবে, আরাবল্লী পর্বত রাজস্থান হবে, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু হবে, ইক্কু গবেষণা কেন্দ্র লখনৌ হবে। পরের ক্লাসে আমরা আরও কিছু ভূগোলের মাধ্যমিকের কোশ্চেন নিয়ে আলোচনা করব।